তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো। ঢালিউড বাদশাহ শাকিব খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র জগতে দর্শকপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছেন। এবারের ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা তুফান। গত 5 জুলাই ভারতের প্রেক্ষাগৃহেও মুক্তি পায় এটি। বক্স অফিসেও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। স্বাভাবিক কারণে দুই বাংলায় এখন আলোচিত নাম শাকিব খান। এসব বিষয়কে সামনে রেখে ভারতীয় একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শাকিব। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় শাকিব খান কি বাংলাদেশের রাজা, এই রাজার রাজত্বটা আসলে কেমন। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব, তুফান হতে অ্যাটিটিউড। এ প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, সত্যিই যদি আমি রাজা হতাম। আসলে রাজত্ব দুইভাবে পাওয়া যায়, যুদ্ধ করে পাওয়া যায়, আবার যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়েও পাওয়া যায়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা। এ ভালোবাসা চলবে সূর্য যতদিন। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্র দিয়ে সিনে পর্দায় শাকিব খানের যাত্রা শুরু। 1999 সালে মুক্তি পায় সিনেমাটি। বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব চলচ্চিত্র সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। যদিও সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রের মাধ্যমে, প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই গুণী অভিনেতাকে। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ 4 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2012 সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, 2014 সালে খোদার পরে মা, 2016 সালে আরো ভালোবাসবো তোমায় এবং 2017 সালে সত্তা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাকিব খান।